বানালাম ছোলার তরকারি। ছোলাগুলোকে আগের দিন রাত্রে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিয়ে একটু নুন দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি একটু সর্ষের তেলের মধ্যে, কয়েকটা তেজপাতা ফোড়ন দিয়ে কিছু কুচনো পেঁয়াজ আর কিছু ডুমো করে কেটে রাখা আলু দিয়েছি। কেউ যদি আলু না খেতে চাও স্কিপ করতে পারো। কিছুক্ষণ ভেজে নেবো। আর এদিকে একটা মশলা তৈরি করে নেবো, যার মধ্যে অল্প একটু টমেটো, একটু আদা আর নিয়ে নেবো একটু পেঁয়াজ, একটু রসুন দিয়ে কিন্তু একটু জল দিয়ে বেটে নেব। তার মধ্যে রয়েছে 2টো শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা। ছোলার পরিমাণ অনুযায়ী মশলাটাকে বাটতে হবে। এবারে এই বাটির মধ্যে ঢেলে নিয়েছি মশলাটা, তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, একটু বিট লবণ দিয়েছি, সামান্য একটু হলুদ দিয়েছি, আর দিয়েছি ধনে গুঁড়ো করে রাখা, ঘরেই তৈরি করে রেখেছিলাম সেই ধনে গুঁড়ো করে রাখা 1 চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে মশলাটাকে ঢেলে দিলাম কিছুটা ভেজে নেওয়ার পর। আর যে সেদ্ধ করে রাখা ছোলাটা নিয়েছিলাম সেটাও কিন্তু দিয়ে দেবো, ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তারপরে একটু সামান্য গরম মশলা, একটু পনির কারি মশলা আমি এখানে ইউজ করেছি, তোমরা চাইলে করতেও পারো, না চাইলে নাও করতে পারো। এবারে খুব ভালো করে মশলাটাকে কিন্তু কষাতে হবে, সুন্দর গন্ধ বেরোবে। তারপর কিন্তু দিয়ে দেবো একটু পরিমাণ মতন জল, ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য হতে দেবো। তারপর গা মাখো হলে নামিয়ে নেব। অঙ্কুরোদ্গম ছোলা, কাঁচা ছোলা, সেদ্ধ ছোলা সবটাই কিন্তু উপকারী। আজকে রাতে রুটি আর ছোলার তরকারি ছিল ডিনারে।